নবীজি যখন মিরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব কিছু নবীজিকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। যখন দুনিয়াতের দিকে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলে, আল্লাহ আমাকে তো তুমি জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, কত সুন্দর জিনিস আমাকে খাওয়াইলা গো আল্লাহ, তোমার সাথে আমি কথাও বললাম, এখন আমি দুনিয়াতে চলে যাব, কিন্তু আমার উম্মতের জন্য আমি তো কিছুই নিয়ে যাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি জানতাম আপনি শেষ পর্যায়ে আপনি আমার কাছে এমন একটা আবদার করবেন, দাবি করবেন, ওগো হাবিব, এই জন্য আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি মেলা, কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববেরি মেলা, কেউ বা দেবে আখিরি গোছল, কেউ বা দেবে আখিরি গোছল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, কথা বলেন ঠিক কিনা? এত বাসার আশা তোমার নিমিষেতেই হবে যে চুরমার, কেউ বা ডাকবে মাহমা করে, কেউ বা ডাকবে মাহমা করে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলি মারহাবা। আমি সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো এই হাদিস, এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন হতে হলে কি কাজ করতে হবে জানেন? বলবো? হ্যাঁ, প্রকৃত মুমিন যদি আপনি হতে চান, আল্লাহ এবং তার রাসূলকে
কাকে? জোরে বলেন, সর্বপ্রথম কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কয়জনের নাম বলছি? আরো জোরে বলেন। এখানে আরো কারো নাম অ্যাড করছি আমি। সর্বপ্রথম কার নাম বলছি? আল্লাহ তাআলার নাম বলেছি। দ্বিতীয় তার রাসূল। রাসূলের নামটা একটু বলেন তো দেখি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, দয়ার নবী, আমার আপনার জন্য কত কষ্ট করেছে। যে নবীর শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, সেই নবী আমার আপনার জন্য, শুধু আমার আপনার জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। 63 বৎসর, গবেষকেরা বলেন যে 63 বৎসর 4 ঘন্টা, আবার কেউ বলেছেন 8 ঘন্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বৎসর 4 ঘন্টা অথবা 8 ঘন্টা একটা মুহূর্তের জন্য আমার আপনার কথা নবীজি বলেন নাই। কথা কি বিশ্বাস হয়? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? তাহলে নবীর সুন্নত আজকে আমার আপনার মুখে নাই। বিশ্বাস করি, ঠিক আছে, বিশ্বাস করি যে নবী ছিল, নবী আমার আপনার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তাকে রক্তাক্ত করেছেন কাফের মুশরিকেরা। উহুদের ময়দানে নবীজি দন্দন মুবারক শহীদ করেছেন। কত যুদ্ধে তিনি মায়ের খেয়েছেন, এগুলো আমরা জানি, ইতিহাস শুনি, বিশ্বাসও করি, কিন্তু নবীর সুন্নত আমরা মানতে রাজি নাই। মানতে রাজি আছি? কারা কারা আছি হাত তুলে দেখায়। আল্লাহ তুমি সকলকে কবুল করো, তোমার নবীর সুন্নত যেন সবাই পালন করে দুনিয়া থেকে বিদায়ী হতে পারে, বলি আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে যদি আমি আল্লাহকে পেতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করতে হবে, নচেত আমি আল্লাহকে তোমরা পাবে না। কার কথা? জোরে বলেন, আল্লাহ তাআলার কথা। তাহলে আবার একদল আছে, তারা বলে যে ভায়া ধরবো কেন, সরাসরি কাকে? আল্লাহ তাআলার ভালোবাসা আমি নিতে চাই। সম্ভব না, ইম্পসিবল, কখনো সম্ভব না। আল্লাহর নবীকে মাইনাস করে আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া সম্ভব? আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, তার আদর্শ, তার মডেল আমার আপনার ভিতরে থাকতে হবে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজিকে সাহাবা কেরাম কত ভালোবাসতেন, তাকে কেমন ভাবে আনুগত্য করতেন, ভক্তি, শ্রদ্ধা, অনুরক্তি কেমন ভাবে করতেন, এটা ইতিহাসে বিরল। বলে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত
এমন ভালোবাসা, এমন আনুগত্য, অনুরক্তি, শ্রদ্ধা, ভক্তি কোন জাতি যেরকম সাহাবা কেরাম নবীকে ভালোবেসেছেন, আনুগত্য করেছেন, অনুসরণ অনুকরণ করেছেন, আর কিয়ামত পর্যন্ত এরকম কেউ করতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেরাই। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবেসেছেন, নিজের জীবনের চাইতে বেশি নবীকে ভালোবাসছেন। ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সবার চাইতে বেশি মহব্বত করছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পুত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিল উরওয়া ইবনে সাকাফি। নামটা কি? উরওয়া ইবনে সাকাফি। উরওয়া ইবনে সাকাফি তিনি দূত হিসাবে মদিনায় আসলেন। মদিনায় এসে নবীজির দরবারে অবস্থান করলেন। কার দরবারে? জোরে বলেন। নবীজির দরবারে তিনি অবস্থান করলেন। তো কিছুদিন থাকার পরে তিনি আবার মক্কায় চলে গেলেন। মক্কা যাওয়ার পরে মক্কার মানুষেরা বলল, সাকাফি, তুমি মদিনায় গিয়েছিলে, কি দেখে আসলে, কি সংবাদ নিয়ে আসলে? উরওয়া ইবনে সাকাফি তিনি বলতেছেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি মদিনায় বেশ কয়েকদিন ছিলাম। নবীজির দরবারে আমি অবস্থান করেছি, তার দরবারে আমি থেকেছি। ও মক্কার মানুষেরা শুনো, নবীর দরবারের মতো দরবার পৃথিবীর কোথাও আমার চোখে পড়ে না। বলি সুবহানাল্লাহ। এমন দরবার এই পৃথিবীতে নবীজির দরবারের মতো আর কোন দ্বিতীয় দরবার নাই। পারস্য রোম সম্রাটের দরবারে আমি গিয়েছি, আবিসিনিয়ার নাজ্জাশীর দরবারেও আমি গিয়েছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো আমি এমন দরবার আর কোথাও দেখি নাই। বলে সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলতেছেন, ওরে সাকাফি, দুনিয়ার সমস্ত দরবারকে তুমি হ্যায় প্রতিপন্ন করতেছ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারকে তুমি উঁচু করতেছ, কি এমন দেখেছ? আমরা তোমার কাছে জানতে চাই। উরওয়া ইবনে সাকাফি বলতেছেন, ও মক্কার মানুষেরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি এই দুই চোখ দিয়ে দেখে আসছি, এই জন্য আমার বিশ্বাস হয়েছে। যদি তোমরা গিয়ে দেখো রে, তাহলে তোমাদের বিশ্বাস হবে। আমি সাকাফির কথায় তোমাদের বিশ্বাস হবে না। কেন বিশ্বাস হবে না? নবীজির জন্ম হয়েছে মক্কায়। নবীজির জন্ম কোথায় হয়েছে? নবীজির জন্ম মক্কায় হয়েছে। নবীজি বলেছিলেন, ও মক্কার মানুষেরা, আমার চাচা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, ও তোমরা সকলেই শোনো, আমি তোমাদেরকে বলি গো, তোমরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে বলি, তোমাদের জন্য একদল দস্যু পাহাড়ের ওই পাশে প্রান্তে দাঁড়িয়ে আছে, ঘায়াল করার জন্য তোমাদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য মক্কাবাসী বিশ্বাস করে নাই, আবু লাহাব বিশ্বাস করে নাই, তার সাথে আরো অনেক কাফের তারা বিশ্বাস করে নাই। এই জন্য সাকাফি বলতেছে, আমি এত সুন্দর দরবার পৃথিবীর বুকেও কোথাও দেখি নাই, আর তোমরা যদি না দেখো তাহলে আমার কথা তোমরা বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? সাকাফি কি
ভুল বলছে? কারণ মক্কাতে ছিল, তার মক্কায় জন্ম, আর সে মক্কায় থাকতে পারে নাই। সে বলেছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, আমি নবী মুহাম্মাদের উপরে তোমরা ঈমান আনো, কালিমা পড়ো। কিন্তু কেউ মানে নাই, কেউ বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত নবীকে অত্যাচার নির্যাতন শুরু করে দিলেন। নবীজি শেষ মুহূর্তে কি করলেন? শেষ যখন দেওয়ালে পিঠ থেকে গেল, তখন আল্লাহ রব্বুল আলামিন আদেশ করলেন, যান আমার হাবিব, আপনি মক্কায় আর থাকেন না, আপনি চলে যান, মদিনায় চলে যান। নবীজি নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গিয়েছে। কেউ কি হাউসে যায় এলাকা ছেড়ে? কথা বলেন, ইচ্ছাকৃতভাবে যায়? ইচ্ছাকৃতভাবে যায় না। আহা, নবীজির জীবনী বলতে গেলে কলিজারা ফেটে যায়। তার 63 বছর 4 ঘন্টা অথবা 8 ঘন্টা তিনি দুনিয়াতে জীবিত ছিলেন। মৃত্যুর সময় যখন নবী মৃত্যু সজ্জায়, তখনও উম্মতের কথা নবীজি বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন মিরাজে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব কিছু নবীজিকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। যখন দুনিয়াতে নদীকে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলে, আল্লাহ আমাকে তো তুমি জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, কত সুন্দর জিনিস আমাকে খাওয়াইলা গো আল্লাহ, তোমার সাথে আমি কথাও বললাম, এখন আমি দুনিয়াতে চলে যাব, কিন্তু আমার উম্মতের জন্য আমি তো কিছুই নিয়ে যাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমি জানতাম আপনি শেষ পর্যায়ে আপনি আমার কাছে এমন একটা আবদার করবেন, দাবি করবেন। ওগো হাবিব, এই জন্য আমি আগে থেকেই রেডি করে রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রেডি করে রেখে দিয়েছে। আমি জানতাম যে আপনি আপনার উম্মতের জন্য এত পাগল, শেষ পর্যন্ত আপনি আমার কাছে কিছু আবদার করবেন, এই জন্য আমি কম রাখি নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। চিল্লাই বলেন আল্লাহু আকবার। নবীজি যখন দুনিয়ার দিকে রওনা হয়ে গেলেন, 6ষ্ঠ আসমানে চলে আসলেন। আপনারা ঘটনা জানেন, কথার প্রসঙ্গে চলে আসছে, এই জন্য বলতেছি। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই, দোয়া করে দেই, দোয়া করি। কথা শুনবেন? ভালো লাগে? নবীর জীবনী শুনতে ভালো লাগে? নবীর জীবনী শুনে যার চোখে পানি আসবে না, সে নবীর প্রকৃত পক্ষে উম্মত হতে পারে। নবীজি 6ষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আল্লাহ তাআলা আপনাকে কি দিল, কি উপহার, কি উপটকন দিয়েছে? নবীজি বলতেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে। নবীজি বলতেছে, মুসা কান্না করো কেন? মুসা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি কেন কান্না করি? আমি এই জন্য কান্না করি, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমার উম্মতের অধিকাংশ উম্মতেরা জাহান্নামে যাবে। ওগো আল্লাহর হাবিব, আমি চাই না আমার উম্মতেরা জাহান্নামে যাবে,
আমি চাই না আপনার উম্মতেরা এরকম জাহান্নামে যাক। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না। আর যদি আল্লাহর হুকুম আপনার উম্মতেরা যদি না মানতে পারে গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে, আর গুনাহগার হলে তাদের স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহর হাবিব, আপনি যান আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আবার কেন আপনি আমার কাছে আসলেন? নবীজি বলতেছেন, ওগো আল্লাহ, ষষ্ঠ আসমানে যখন গিয়েছি মুসার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা বলতেছে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ওগো আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত থেকে আরো কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনারও তো একটা সম্মান আছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যেহেতু আমার কাছে আবার চলে আসছেন, আপনাকে আমি অসম্মানী করব না। আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। 50-এর মধ্যে কত? 5 কমাইলেন, থাকলো কত? 45। আবার চলে আসছেন। আবার যখন চলে আসছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা যে নামাজ আপনাকে 50 ওয়াক্ত আপনার উম্মতের জন্য দিয়েছিল, কমাইছে কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, ও মুসা, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, 45 ওয়াক্ত আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। মুসা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, না না, আপনার উম্মতেরা এই 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। অতএব যান, আবার যান, গিয়ে আরো কমিয়ে নিয়ে আসেন। আবার নবীজি আল্লাহ তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আরো কমিয়ে দেন। ও মুসলমান ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, এইবার নবীজি কয়েকবার যাওয়ার পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত। নবীজি তখন এখানে অনেক ঘটনা ঘটছে, আসার সময় অনেক ঘটনা ঘটছে, তো এগুলোর বলার সময় নাই। এখন নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে চিন্তা করতেছে, হাই রে, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এই 50 ওয়াক্ত যদি নামাজ আমার উম্মতেরা পড়তো, কতই না সওয়াবের ভাগীদার হতো। কথা বলেন ঠিক কিনা? কত সওয়াবই না পাইতো। তো সব থেকে বঞ্চিত হয়ে গেল। মুসার কথা শুনে আমি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলাম। নবীজির মন খারাপ। কার মন খারাপ? নবীজির মন খারাপ। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আল্লাহ তাআলা জানতে চায়। কে জানতে চায়? কে জানতে চায়? আল্লাহ তাআলা জানতে চায়। তিনি বলতেছেন, জিবরাইল, আমার মন কেন খারাপ এটা আমার আল্লাহ জানতে চায়।
আমার আল্লাহকে জানিয়ে দাও আমার মনটা এই জন্যই খারাপ। আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আর ওই 50 ওয়াক্তের থেকে আল্লাহ তাআলা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছে। আর উম্মতেরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। এইবার জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছে গিয়ে যখন এই কথাটা বললেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে হাবিব, ওগো হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার যে কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে আদায় করবে গো ইয়া রাসূলুল্লাহ, তাকবীরওয়ালার সাথে আদায় করবে। ওগো হাবিব, আমি কথা দিলাম, আমি আল্লাহ আপনার সাথে আমি কথা দিলাম, আপনার যে কোনো উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আপনার উম্মতের ওই উম্মতকে, ওই বান্দাকে, 5 ওয়াক্ত নামাজিওয়ালাকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কয় ওয়াক্ত পড়ি আমরা? কথা কি বুঝতেছেন? কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত পড়ি। যদি 50 ওয়াক্তই থাকতো কি অবস্থা হইতো? আমি এখন বলতে চাই না যে কারা কারা এশার নামাজ আদায় করে এখানে এসে বসেছেন, এটা আমি বলবো না, আপনাদেরকে আমি লজ্জা দিতে চাই না। আমি জানি আমরা কত নাম্বার মুসলমান, আমরা জানি। ভাই, ওয়াজ শুনতে আসি, হুজুরের কণ্ঠ শুনতে আসি, হুজুরের চেহারা দেখতে আসি, আসলে আমল করার নিয়তে আমরা ওয়াজ শুনি না। ভাই, যতই ওয়াজ শুনি কোনো কাজে আসবে না যদি আমল না করি। কথা বলেন ঠিক কিনা? আমল করবো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা পড়বো? হাত তুলে দেখায়, হাত তুলে দেখে আল্লাহকে দেখায়। আমরা ভালো কাজের নিয়ত করি ভাই, ভালো কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দেন। এখন অনেকে বলতে পারেন যে হুজুর ওয়াদা করাইতেছেন, আমি ওয়াদা করাইতেছি না ভাই। আপনার মুসলমান, আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যেভাবে যে বুঝাক না কেন যে নামাজ ছাড়াই তুমি জান্নাতে যাইতে পারবে, তোমাকে কেউ সুপারিশ করে নিবে, সম্ভব? হ্যাঁ, ঈমান আনছি, আমার আপনার উপরে নামাজের হুকুম চলে আসছে, নামাজ পড়তেই হবে। এটাকে মাইনাস রেখে আপনি যত ইবাদত করেন, সেই ইবাদত কবুল হবে না কার দরবারে? জোরে বলেন, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কাল কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে ভাই? জোরে বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। মুসলমান, আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছিলাম, সাহাবারা নবীর প্রতি কেমন তাদের ভালোবাসা, আনুগত্য, অনুরক্তি ছিল রে ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি তার শরীরের মধ্যে শিং লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? আরো জোরে বলেন, কি লাগিয়েছিলেন? বাইদারে যে শিঙ্গা লাগায় না, ওইরকম শিঙ্গা লাগিয়েছিলেন। শিঙ্গা লাগানোর পরে নবীজির শরীর মুবারক থেকে একটু রক্ত প্রবাহিত হয়, এক রক্ত বের হয়ে যায়। আর ওই রক্তটুকু নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ রে, যাও এই রক্তটুকু তুমি দাফন করে তুই আসো, কোথাও তুমি পুঁতে রেখে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটুকু নিয়ে তিনি বাহিরে চলে গেলেন।
কিছুক্ষণ পর তিনি ভিতরে আসলেন। আসার পরে নবীজি বলতেছে, আব্দুল্লাহ রে, তোমাকে যে আমি একটু রক্ত দিয়েছিলাম, রক্তটুকু তুমি কি করলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে রক্ত দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী, আমি রক্তটুকু দাফন করি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তটুকু আমি আমার মুখ দিয়ে পান করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজি, আপনি রক্ত দিয়েছেন, রক্ত আমি দাফন করি না, আমি খেয়ে ফেলেছি। আমরা খাইতাম? কথা কয় না। আমার নিজের শরীর থেকে যদি রক্ত বের হয়, ওই রক্তটা আমি হাত দিয়ে এরকম কি করি না, মুছি না। টিস্যু 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 নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রক্ত বের হয়েছে। কথা বলেন ঠিক কি না? বের হয়েছে কার শরীর থেকে? জোরে বলেন। নিজের শরীর থেকে বের হয়েছে, আর ওটা আমি হাত দিয়ে মুছি না, টিস্যু দিয়ে মুছি। কথা বলেন ঠিক কি না? আরেকজনের শরীর থেকে যদি রক্ত বের হয়, তাহলে কি অবস্থাটা হবে? ধরবো? হ্যাঁ, ধরতে চাই। কথায় কথা এসে যায়। সেদিন ধনবাড়িতে বকলবাড়ি রোড, আমার বাসা ওই পাশেই। আমি মাদ্রাসা থেকে বাসার দিকে রওনা হয়েছি, অর্থাৎ মেন রুট থেকে বকলবাড়ি রুটে যাচ্ছি। রুটের প্রথম বাসা, দ্বিতীয় বাসায় আমার। তো আমি যখন বাসার ভিতরে আমার হুন্টারটা নিয়ে ভিতরে ঢুকছি, ঢুকার সঙ্গে সঙ্গে এক লোক বলতেছে, আরে মারা গেল, মারা গেল, মারা গেল। আমি হুন্টারটা রেখেই গেটটা তাড়াহুড়া করে খুলছি। খুলে দেখি যে একটা লোক ওই রাস্তার মাঝখানে পড়ে আছে, আর একটা সাইকেল। মানুষ গাড়ি যাইতেছে ওদিক দিয়ে, কিন্তু গাড়ি থামাচ্ছে না, আর একটা মানুষও কাছে যাইতেছে না। তো আমি দিছি, মানে দৌড়াই গেছি। দৌড়ায় গিয়ে দেখি যে প্রস্রাব করে দিয়েছে, রক্ত বের হচ্ছে, ফিঙ্গি দিয়ে রক্ত বের হচ্ছে, কাটতেছে। আমি বলতেছি, ভাই একটু আসেন, আসেন, একটু এগিয়ে আসেন, ভাইটাকে ধরেন, মারা যাচ্ছে তো ভাই, একটু ধরেন। কেউ এগিয়ে আসতেছে না। আমি হতভম্ব হয়ে গেলাম। হায় হায় হায়, একটা মুসলমান, মুখে দাড়ি, মুসলমান, তিনি মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যাচ্ছে, কেউ এগিয়ে আসতেছে না। হায় হায় হায়, কি অবস্থা! আমি হতভম্ব হয়ে গেছি। শেষ পর্যন্ত আমার বোন ছিল সেদিন বাসায়, ও মানে আওয়াজ শুনে দৌড়ে আসছে। আসার পরে আমার বোন আর আমি একটা ভ্যানের উপরে ওই বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রক্ত দিয়েছিলেন গো ইয়া রাসূলুল্লাহ, রক্তটুকু আমি দাফন করি নাই, আমি খেয়ে ফেলেছি। নবীজি আবার বললেন, আব্দুল্লাহ রে, কি করেছো রক্ত তুমি? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাফন করার জন্য বলেছিলেন, আমি দাফন করি নাই, মাটির মধ্যে পুঁতে রাখি নাই, আমি খেয়ে ফেলেছি। আবার নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আবার বল, আবার বল, রক্ত কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তটুকু পান করে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আব্দুল্লাহ রে, তুই তো রক্ত পান করলি, রক্ত পান করলি তো জাহান্নামের আগুন তুই হারাম করে দিলি। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোকে আমি বারবার কেন এই কথাটা বলতেছি, তুই কি জানোস? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না আমি জানি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আব্দুল্লাহ, এই জন্য বারবার বলতেছি, তুই আমার শরীর রক্ত পান করেছো, তুমি আমার রক্ত তুমি পান করেছো। আমার এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিল। বলি সুবহানাল্লাহ। এই ছিল ভালোবাসা ভাই, নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা, এত ভালোবাসা। আজকে যদি বলা হয় নবীকে কটূক্তি করা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, নবীকে ব্যঙ্গ করা হচ্ছে, যদি বলা হয় মুসলমান চলো আমরা এটার প্রতিবাদ জানাই, একদল বলে যে এত চুলকানি কিসের, কথা বলেন ঠিক কিনা? একদল বলে এত চুলকানি কেন হুজুরদের? নবী শত শত বছর আগে মারা গিয়েছে, তার নামে ব্যঙ্গ করুক আর যেটা মধ্যে সেটা করুক, এত হুজুরকে চুলকানি কেন? এই কথা যারা বলে এরা কিন্তু মুসলমান। কি ভাই? মুসলমান, নবীর উম্মত দাবি করে এরাই এই কথাগুলো বলে। আমি বলতে চাই, এরা যদি মুসলমান দাবি করে, আল্লাহর কসম দিয়ে বলে, যারা প্রতিবাদ করার জন্য মাঠে নামে, রাস্তায় নামে, রাজপথে নামে, আর তারা খানকায় বসে, এমনকি মসজিদের কোণায় বসে এই সমস্ত কথা যারা বলে, আর বলে আমি মুসলমান, নবীর উম্মত, আল্লাহি খোদার কসম দিয়ে বলি, এরা কখনো নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কখনো সম্ভব না। আল্লাহকে পাইতে হইলে কাকে ভালোবাসতে হবে? কথা কয় না, জোরে বলেন। প্রথমে কিন্তু আপনাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি কোরআনের কথা। কার কথা? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে বায়া হচ্ছেন আপনি। আপনাকে মহব্বত করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে যে ভালোবাসবে সে আমি আল্লাহর ভালোবাসা সে পাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, এক কথায় পৃথিবীর যা কিছু আছে সব চাইতে বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও ভাই, আমি আর একটা ঘটনা বলে আমার আলোচনা আমি ইতি টানব। নবীজির জীবনী, সাহাবাদের জীবনী আমাদের শোনার দরকার আছে কি নাই? আসতে বলবেন না, শোনার দরকার আছে কি নাই? নবীজির ইতিহাস, সাহাবাদের ইতিহাস, তাদের কাহিনী, তাদের জীবনী যদি আমরা বেশি বেশি পড়ি রে ভাই, তাহলে আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। আর ঈমান যদি মজবুত হয়ে যায়, সেই ঈমান দিয়ে ইসলামের যত কাজ আছে আপনার দ্বারাই হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা?